নমস্কার সবাইকে, আমি ভূমিকা। আজ আমি আপনাদের দেখাবো যে আমি আমার 2 মাসের মেয়ের জন্য কিভাবে সঠিক পদ্ধতিতে ফর্মুলা মিল্ক তৈরি করি। দুধ বানানোর সময় জলের পরিমাপটা একদম ঠিক রাখা উচিত। পাউডারের পরিমাণটাও ঠিক রাখা জরুরি, নয়তো বাচ্চার পেট খারাপ হতে পারে। এই যে দেখুন, আমি এই দুধটাই ব্যবহার করি, ডেক্সোল্যাক। আর বানানোর সময় পরিচ্ছন্নতা বজায় রাখা কিন্তু খুব জরুরি। আমি এই প্যাকেটের চামচ বা স্কুপটি ব্যবহার করছি, কারণ এই চামচটি বাচ্চার হজমের জন্য একদম সঠিক পরিমাণে দেওয়া থাকে। প্যাকেটের ভেতরে থাকা এই চামচটি দিয়ে আমি একদম সমান করে পাউডারটা নেব, যাতে দুধ একদম বেশি ঘন বা বেশি পাতলা না হয়, একটা মিডিয়াম কনসিস্টেন্সিতে যেন থাকে। এবারে দুধের পাউডারটা দেওয়ার পর ভালোভাবে একটা চামচের সাহায্যে আমি বাটিটাতে নেড়ে নেব। একদম ভালোভাবে দুধটাকে আমাকে জলের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দলা দলা ভাব না থাকে। তো খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে মিক্সিং করতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে দুধে। তো সেই জন্যে নাড়িয়ে নিচ্ছিলাম। ডেক্সোল্যাক বা যে কোনো দুধ বাচ্চাকে খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। এবার বাটিটায় আমি ঠান্ডা করার জন্য দুধটা পাখার সামনে একটু রেখে দিয়েছিলাম। দুধটা ঠান্ডা করে আমি বোতলে ঢেলে নেব। বোতলটা ইউজ করার আগে অবশ্যই স্টেরিলাইজ করে নেবেন। আমি করে নিয়েছিলাম, বাট স্কিপটা মিস হয়ে গেছে। যাই হোক, এখানে আমি ঠান্ডা করে দুধের বোতলে দুধটা ঢেলে নিচ্ছি। এই যে দেখুন, এখানে আমার ঢালা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মুখিগুলো সব এক এক করে লাগিয়ে দেব। আর একটা জরুরি কথা, অবশ্যই কিন্তু হাতের কবজিতে ফেলে চেক করে নেবেন যে দুধ সঠিক পরিমাণে ঠান্ডা হয়েছে নাকি। যাই হোক, দুধটা রেখে আমি ওর স্নানের জল রেডি করে রেখেছিলাম, যাতে ওকে স্নান করিয়ে দিতে পারি। আর এদিকে তো আমার মেয়ে ঘুম থেকে উঠছেই না, ঘুমিয়েই আছে। ঘুম আর ভাঙছে না ওর সকাল সকাল। আর এই যে দেখুন, এই আল্ট্রা ডি3টা আমি ওকে খাওয়াই। এটা অবশ্যই আমাকে ডাক্তার সাজেস্ট করেছে। তো যাই হোক, ফাইনালি এসে গেছি ভিডিওর শেষ পর্যায়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।